হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করব। লাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা গায়ে হলুদের ভিডিও, আর তাদেরই ছিল বিয়ে। দেখো, চার্চে বিয়ে হচ্ছিল আর বিয়ে শুরু হয়ে গেছিলো 11:30টার মধ্যে। তো আমাদের একটু লেট হয়েছিল আসতে। আমরা যখন ঢুকেছি চার্চে তখন বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের এখানে দুটো চার্চ আছে, তো এটা আমাদের বাড়ির সামনেই একটা চার্চ ছিল, তো সেটাতে বিয়ে হচ্ছিল আর এখানেই হবে খাওয়া দাওয়া। তো তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তো তোমরা ভিডিওটাতে দেখতেই পাবে। এবার আমাদের দুটোই খ্রিস্টান ওয়েডিংয়ের ইনভিটেশন পড়ে। তো প্রথমটা ছিল আমাদের ভাইয়ের বিয়ে, তো যে ওটা আরেকটা চার্চে হয়, তো সেই চার্চে বিয়ের নিয়মটা আমি দেখলাম আলাদা, আর এখানে বিয়ে পড়ানোর নিয়মটা দেখলাম আলাদা। তো বেশ ভালোই লাগলো, দুরকম নিয়ম দেখলাম বিয়ের, একই খ্রিস্টান ওয়েডিংয়েরই। তো বেশ ভালো। তো এখন দেখো রিং সেরিমনি হচ্ছে, তো রিং সেরিমনি হওয়ার পরে তারপরে বিয়ের নিয়ম কিছুক্ষণ চলতে থাকে। তো তোমরা দেখো, দেখলে তোমাদের আশা করছি ভালো লাগবে। প্রসাদ অনন্ত জীবন বিধাতা এই বরকন্যা জন এবং অঞ্জনাকে আমরা তোমার নামে আশীর্বাদ করি। ইহাদের পর তোমার আশীষ প্রেরণ করো, যেন অঙ্গুলি আদান প্রদানে তোমার এই দাস দাসী জমিদারের প্রতিষ্ঠিত পরম্পরাবদ্ধ হয়েছে, তাহা বিশ্বকে পালন করিয়া পরিপূর্ণ প্রীত শান্তি সহকারে তোমার ব্যবস্থা সেবা করতে বাস করতে সমর্থ হয়। আমাদের সেই প্রতিষ্ঠিত দ্বারা এই প্রার্থনা পূর্ণ করো। বিয়ে তো চলছে আর পাশে দেখো সব রাজকুমারীরা সেজে আমার পাশে বসেছিল, তো সেই কারণে আমি একটু ওদের সাথে ফটো তুলে নিলাম। যেন ইহারা তোমার পূর্ণ শাস্ত্র বাক্যের শিক্ষা কার্যে পরিণত হইতে সমর্থ হয় এবং এই রূপে তোমার ইচ্ছা পালন করিয়া দেখো বিয়ে হয়ে যায় কমপ্লিট। এরপরে সবাই ওদের সাথে ফটো তুলছিল। তারপর ক্যামেরাম্যান দাদা যে ছিলেন তিনি বলছিলেন কিভাবে কিভাবে ফটো তুলতে হবে। এরপরে ওরা চলে যায় স্টেজে। স্টেজটা খুব সুন্দর ছিল, প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। হ্যাঁ, এবার ওদের কেক কাটিং হবে, তো কেক কাট করবে বলে সব স্টেজে ওরা চলে এসেছিল। তারপর কেক কাটিং হয়। তো অনেকগুলো স্টল বসেছিল, ফুচকা ছিল, চিজ বল ছিল, বাট ভিড় এত ছিল যে আমি পুরোপুরি বুঝতেও পারিনি যে কী কী বসেছে। তো আমি আর যাইও নি, কারণ অনেক ভিড় ছিল। তো সেই কারণে আমি আর বলতে পারবো না যে কী কী বসেছিল, বাট চিজ বলটা খুব সুন্দর ছিল খেতে। তো এরপর দেখো ও যার বিয়ে হয়েছিল তার নাম অঞ্জনা, তার মার সাথেও ছবি তুলছিল। আর এটা আমার বন্ধু সোমা, তো ওকে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। এরপরে আরু আরশি স্টেজে গেল, গিয়ে ওদেরকে কংগ্রাচুলেট করলো, করে ওদের সাথে পিকচার ওঠালো। তো আমি একটা ছোট্ট ভিডিও ওদেরকে তুলে নিয়েছিলাম ওদের সাথে। তো এরপরে আমি তোমাদেরকে চার্চটা দেখাবো। চার্চের বাইরেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল, গেটটাও খুব সুন্দর লাগছিল। চার্চটার নাম সেন্ট লুকস চার্চ, আর খুব সুন্দর করে সাজিয়েছিল, গেটটাও খুব সুন্দর লাগছিল। তো এরপরে আমরা চলে আসি খাওয়ার জায়গায়, খেতে বসে পড়ি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর বাচ্চাগুলো সব আমার সাথে বসেছিল, রমা দি আর সোমার ছোটো বাচ্চাটা সব, ওরা সব সামনে বসেছিল। তো তারপরে আমাদের খাওয়া হয়ে যায়। এরপরে দেখো যাদের বিয়ে হয়েছিল ও একদম সুন্দর করে বেনারসি পরে সেজে চলে আসে, ও গাউন চেঞ্জ করে বেনারসি পরে চলে আসে খেতে। তো এরপরে আর কিছুই নেই শেয়ার করার মতো, যেটুকুনি পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট। বাই, ভালো থেকো সবাই।